হবে, কাজ করে উঠতে আমার 12টা 15 বাজবে রাত্রে। তো পুটু বাবা আর পুটু আমরা দুজনে আছে ছাদে। আমি উঠলাম যখন একটু কাজ গুছিয়ে নিই, কারণ এগুলো সে করতেই হবে। প্রথমে বিছানা করতে গেলে লাগবে। সংসারের কাজের না কোনো শেষ নেই। এই বাসনগুলো বিকেলে মেজেছি, মেজে আর গোছানোর মতো সময়ই হয়নি। সারাটা দুপুর এই রোদ্দুরে গরমে থাকার পর মনে হয় যেন বিছানায় খেয়ে দিয়ে উঠে একটু শুই। স্নান করে শুলাম, দিয়ে গেলাম মাঠে। মাঠ থেকে বলের ঘা খেয়ে এলাম, খেয়ে এসে বসলাম কম্পিউটার থেকে উঠে এবার একটু সংসারে এটা গুছিয়ে নিই। সকালে আর গোছাতে হবে না, কারণ কালকে কাজের দিন, তারা গুছিয়ে নিই। মোটামুটি এই জায়গাটা গোছানো হয়েছে, জামাকাপড়গুলো গুছিয়ে দিয়েছি। সকালে উঠে না কাজের চাপ থাকলে অফিস দিনে মানে কাজের অফিসে আসে, যেদিন কাজ থাকে কাজ করতে অসুবিধা হয়ে যায়। কি গো সূর্য, চলে এসো চলে এসো। তুমি খাবে ওষুধ? তোমার যদি মনে হয় তুমি ছাদে ছাদে যাও, আমার অসুবিধা, আমি শুয়ে বসি একা। শুতেই হবে। ও পুটুও দেখছি বসে আছে, নামছে না। এটা হলো রাত্রে আমার ঘুমের ওষুধ না, এটা হচ্ছে কফ সিরাপ। মানে এই কদিন এত ঠান্ডা জল, তারপরে ঘেমে মানে বসে বসে ঘামা হয়েছে, মাথা ঘেমেছে, সব কিছু মিলেমিশে ঠান্ডা যদি লেগে থাকে তো মাথা যন্ত্রণা করবেই। এই জন্য আগে থেকে তার প্রোটেকশন নিয়ে নিচ্ছি। চলে যাও মাম্মা, দেখো চলে গেছে, হাতে হাওয়া দিচ্ছে, আমার ছেলে বসে আছে। নামবে না গো সূর্য, চলে যাও না তুমি তাহলে। তুমি চলে যাও, যাও। তোমার তো ঘুমাবে, ভালো অসুবিধা হবে না, যাও। আমি যাব? হ্যাঁ আমি যাব না, যেতে হবে না। কোথাও আমার ছেলে তো নামেনি এখনো। এই যে ওকে মেরে দেখছি, পুটু যেহেতু নামবে না তাই এখন আবার ছাদে যাচ্ছি। ও নামতে চাইছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে না, এই জন্য আমরা যাচ্ছি ছাদে। আচ্ছা ঠিক আছে, নামতে হবে না, চলো চলো।